ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এবং একই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকেও ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে জিততে পারবে না, যত বড় ব্যক্তি হোক না কেন তার বিচার কোর্টে হবে এবং আদালতে হবে। আমরা এই রায়ের মাধ্যমে সন্তুষ্টি প্রকাশ করছি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে তারা শেখ হাসিনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পেরেছে। আজকে দেখলাম যে আইন উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে আবারও চিঠি পাঠানো হবে যাতে করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। যেহেতু বাংলাদেশের আইন সংবিধান মেনে শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, সুতরাং ভারত সরকারকে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। আর যদি মোদী সরকার মনে করে যে বাংলাদেশের জনগণের সাথে তারা সম্পর্ক রাখতে চায় না, তারা শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখতে চায়, তো সেক্ষেত্রে আমি ভারত সরকার মোদী সরকারকে বলবো আপনারা আওয়ামী লীগকে পুরোপুরি ভারতে নিয়ে যান এবং এই আওয়ামী লীগ তারা ভারতে গিয়ে রাজনীতি করুক। এই বাংলাদেশে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো অধিকার নাই। আগামী 50 বছরেও আওয়ামী লীগ বাংলাদেশে আর টিকতে পারবে না। এদেশের ছাত্র জনতা যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা কোনোভাবেই শেখ হাসিনা আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ দিবে না। আজকে 17 নভেম্বর একটি ঐতিহাসিক দিন। শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আজকে মানুষ আনন্দ মিছিল করছে। আজকে ছাত্র জনতা সকাল থেকে কিন্তু রাজপথে ছিল। যদি হাসিনার ফাঁসির রায়টা না হতো সেক্ষেত্রে আলাদাভাবে ব্যাপক বিক্ষুব্ধ আন্দোলন শুরু হতে পারত। আমার কাছে মনে হয় শুধুমাত্র জনগণের ক্ষোভে বা চাপে নয়, বরং আজকের ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। আজকের মাধ্যমে বিচার বিভাগের যে স্বাধীনতার কথা আমরা বলছি, সেই স্বাধীনতার পথে বিচার বিভাগ আরও অগ্রসর হবে। আজকে আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে নাকি লকডাউনের ঘোষণা করা হয়েছে। আমি আওয়ামী লীগের সাধারণ এবং নিরীহ নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানাই যে তারা হাসিনাকে রাজপথে নামে নাই। হয়তো দু এক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু এই আওয়ামী লীগের সাধারণ এবং নিরীহ নেতাকর্মীরা বুঝে ফেলিয়েছে যে হাসিনা দিল্লি পালিয়েছে, এই হাসিনার সাথে আমরা থাকবো না। এই জন্য আমি আওয়ামী লীগের এবং যারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নিরীহ এবং সাধারণ নেতাকর্মী রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই যে দিল্লিতে বসে হাসিনা যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের ফাঁদে তারা পা দেয়নি। আমি সর্বশেষ বলি, আজকে আমাদের জন্য একটি উৎসবের দিন, আনন্দের দিন। এই গণ অভ্যুত্থানে আপনারা দেখেছেন কিভাবে প্রায় 2000 মানুষকে পাখির মতন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছে এই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা। এই শেখ হাসিনাকে দেশের জনগণ ক্ষমা করবে না, আওয়ামী লীগকে দেশের জনগণ ক্ষমা করবে না। যে আওয়ামী লীগের হাতে হাজারো মানুষ হত্যার রক্ত, ওয়াসিম, মুগ্ধ সহ অসংখ্য আমাদের ভাইকে শহীদ করেছে, এই আওয়ামী লীগকে কোনোভাবেই আর আশ্রয় প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই। আবার এই ঝিনাইদহ জেলাতে আমি যেহেতু